সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। অনেক দ্বিধাদ্বন্দ্ব পেছনে ফেলে অবশেষে আমি নেপালের টিকিটটা করেই ফেললাম। যেহেতু আমার ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে, তো ভাবলাম যাত্রাটা এখান থেকেই শুরু হোক। আমার ফ্লাইট ছিল বিকাল 4:30টার দিকে, আর সেদিন ছিল ঈদের দিন। রাস্তা পুরো ফাঁকা ছিল। ধানমন্ডি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমার বোধহয় আসতে হাতে ধরে 25 মিনিট লেগেছে। এরপর ইমিগ্রেশনের পালা। এখানে একটু ঝামেলা হয়েছিল, যেহেতু ফ্রেশ পাসপোর্ট ছিল, তো ওরা একটু জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গিয়েছিল। যাই হোক, ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে আমিও প্লেনে উঠে গেলাম। তো প্লেন ঠিক 4:30টার সময় ছেড়ে দেয়। 32,000 फीट पहुंचाई माउंट को। यहाँ पे सुरक्षा के लिए सुरक्षा संबंधी साधारण बारे में जानकारी गराउँदछु। এরপরে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম নেপাল কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে। তো এখানে ওরা আমাদেরকে একটা নেপালি ট্রেডিশন অনুযায়ী বরণ করে নিল, গলায় যে মালাটা দেখছেন এটা দিয়ে। এরপরে আসলে আমরা হোটেলে গিয়ে পৌঁছে আমাদের এত ক্ষুধা লেগেছিল, আমরা ডিরেক্ট খেতে চলে যাই। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া বুফে সিস্টেম ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতেই অলমোস্ট 11টা বেজে গেল। তো ভালো হচ্ছে একটা ব্যাপার, সেটা আমাদের হোটেলটা ছিল থামেল রোডের মধ্যে। যদিও 11টা বাজে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তবু আমরা ভাবলাম যে যাই, একটু হাঁটতে হাঁটতে সামনে এগোই, একটু দেখি যে কী আছে না আছে, রাস্তাঘাট কেমন এখানে। তো আমরা তাই করলাম, আমরা বেরিয়ে পড়লাম, একটু হাঁটাহাঁটি করলাম আর চায়ের দোকান খুঁজছিলাম। কিন্তু যদিও চায়ের কোনো দোকান খুঁজে পাইনি, রাস্তাঘাটে সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, বাট মানুষ হাঁটতে বেরিয়েছিল। এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা খুব সেফ বলে মনে হয়েছে। তখন রাত 11:30টার মতো বাজবে, বাট অ্যাজ এ ফিমেল হিসেবে বাংলাদেশে হাঁটতে যেমন আনকমফোর্টেবল লাগে, তেমন একদম মোটেও লাগছিল না। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কিছু না। আর ওদের রাস্তাঘাট অনেক পরিষ্কার। এমন না যে রাস্তাঘাট অনেক বড় কিংবা অনেক ডেভেলপ, সেরকম কিছু না, বাট ওরা অনেক ক্লিন আর কি। রাস্তাঘাট অনেক পরিষ্কার, এজন্য দেখতে সুন্দর লাগছে। পরের দিন সকালে উঠে আমাদের রওনা হওয়ার কথা ছিল পোখারার দিকে। তো এর আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। মজার ব্যাপার হলো, নেপালের অলমোস্ট সব জায়গা থেকে পাহাড় দেখা যায়। তো আমরা যে এখানে খাচ্ছিলাম, এখান থেকেও পাহাড় সুন্দর করে দেখা যাচ্ছে। এরপর খাওয়া দাওয়া শেষে নিচে নেমে আসলাম। তো ভাবলাম যে চলে যাব এখন পোখারার দিকে। আর আমরা এখানে আরও একদিন থাকবো, যেদিন থাকা ব্যাক করবো তার আগের দিন। তো ভাবলাম যে রুম ট্যুর দিয়ে দিই একটা। আমার যে রুমটা পড়েছিল সেটা খুব সুন্দর একটা ছিল, একদম সামনে থামেলের মার্কেটগুলো দেখা যাচ্ছে। সামনে যে একটা বেলকনি ছিল, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যখন এই রুমে প্রথম ঢুকি, তারপর যখন বেলকনিটা দেখলাম, তখন আমি আসলে এত খুশি হয়েছি। ভেবেছিলাম রাতে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দেবো, চাটা খাবো। তো টায়ার্ড ছিলাম, কখন যে ঘুমাই গেছি। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আর সামনে আর দুটো পর্ব নিয়ে আসছি, কাঠমান্ডু আর পোখারা।